ছুটির দিনে ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো বরের ছুটি পাওয়া যাচ্ছিল না, তো অনেক বলে 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 একদিন ছুটি পাওয়া গেল। তো ঠিক করলাম যে একটু ঘুরে আসি কাছে পিঠে। শুধু ঘর কাজ আর বাড়িতে থেকে থেকেই বোর হয়ে যাচ্ছিলাম, কোনো কিছুই ভালো লাগছিল না। আর ঘরে একদিন দুদিন 3 দিন 1 সপ্তাহ বেশি দিন থেকে গেলেই না খালি ঝগড়া করতে ইচ্ছা করে। তো চলে গিয়েছিলাম আমি, হাজবেন্ড আর মেয়েটা মিলে সিনেমা দেখতে। তো ঠিক করি যে সিনেমাই দেখবো, কিন্তু কি সিনেমা দেখবো, তো এই টাইমে শয়তান মুভিটা চলছিল সিনেমা হলে। তো ঠিক করি শয়তান মুভিটা দেখবো। তো আমি একটু ক্যাত মেরে নিলাম, চলে গেছিলাম লিফটের মধ্যে গিয়ে। আমরা গেলে না SBF সিনেমা হলে যাই, কারণ এখানে গেলে এখানের এনভায়রনমেন্টটা এত ভালো থাকে, মানে গিয়ে দিল খুশ করে দেওয়ার মতো এনভায়রনমেন্ট, এত সুন্দর। তো SBF এ গিয়ে আমাদের টিকিট যেহেতু কাটাই ছিল ফোনের মধ্যে, আমরা ঠিক করেছিলাম যে গিয়ে কোনো কিছু খাবো না, জাস্ট মানে সিনেমা দেখে বাড়ি চলে আসবো। কিন্তু সিনেমা দেখতে যাব কিছু খাবো না তা বললে কি হয়, সবাই যখন পপকর্ন নিয়ে নিল, তখন আমরাও একটা টাব নিয়ে নিলাম, টাব সাথে কোল্ড ড্রিঙ্কস। আর সবারই দেখে মেয়ে তো ঝোঁক করবে, এটা স্বাভাবিক। কিন্তু শয়তান মুভিটা দেখে অসাধারণ লাগলো, স্ক্রিপ্ট খুব সুন্দর। আর এখানে তো অজয় দেবগানের আরেকজন কে রয়েছে, মাধব বলে, জানি না, আমি নামটা ঠিক জানি না। এই দুটো অ্যাক্টরের মুভি আমার খুব ভালো লাগতো আগে থেকেই। মানে এই যে ভিলেন হয়েছে, শয়তানের যে ভিলেন রয়েছে, এর একটা মুভি আছে, অনেক ছোটবেলায় দেখতাম, আমার ভীষণ প্রিয় ছিল, তখন প্রেমিক ভাব ছিল। কিন্তু এখানে এত নেগেটিভ চরিত্রে দেখে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু ভালো ছিল মুভিটা, স্টোরিটা ভালো ছিল। স্টোরিটাতে ছিল কি, এই লোকটা ম্যানিপুলেট করে, মানে একটা লাড্ডু মতন খাইয়ে অনেক মেয়েকে একসাথে জড়ো করে সে একটা কোনো তিথি ধরে মেয়েটাকে সবাইকে বলি দেবে। তো এই ছিল সিনেমার স্টোরি। আশা করি যারা দেখেছো তারা সবাই জানো যে সিনেমার অ্যাকচুয়ালি গল্পটা কি, না দেখে থাকলে দেখে নিও। তো সিনেমা শেষ করে আমি আমার হাজবেন্ড বেরিয়ে যাই। তো ঠিক করি যে তাড়াতাড়ি শুধু পপকর্ন খেয়ে কি হয়, রাত্রিবেলায় আবার গিয়ে রান্না করব। তাই বিকেল সিনেমাটা শেষ হয়ে গেছিলো। আমরা আশা করিনি যে বিকালই সিনেমাটা শেষ হয়ে যাবে। তো বেরিয়ে দেখি বিকালে সিনেমাটা শেষ হয়ে গেছে। তো তারপর আমরা চলে যাই, ভাবছিলাম যে কথা বলতে বলতে ইয়ে করবো, জংশন যাব, জংশন থেকে একটু ঘুরে টুরে কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। কিন্তু না, আমার মেয়ে আবার ঝোঁক করলো, বলছে যে ছোট ছেলে বেরোতে পায় না, ঝোঁক তো করবেই। দিয়ে ঠিক করা হলো যে ডমিনোস যাওয়া হবে। ডমিনোসে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা ইয়ে করব। তো সিনেমা হলের এখানে গাড়ি ফাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তখন আর আমি মাস্ক পরিনি, আর এমনিতে এত যা রোদ গরম পড়েছে, রোদে আমার তো সানবার্ন হয়। আগের বছর তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার কি হারে রোদে আমার স্কিন পুড়ে যায়। তো সেই জন্য আমি কাভার আপ করে বেরিয়েছিলাম যাওয়ার সময়, আর আসার সময় কাভার করতে হয়নি যেহেতু রোদটা অনেকটা পড়ে গিয়েছিল। তো তারপর জাংশনের মধ্যে আমরা ঢুকি। জাংশনের পাশেই ছিল ওই ডমিনোস যেটা আছে না, জাংশন থেকে একটু এগিয়েই। তো জাংশনের এখানে গাড়ি লাগলেই হতো। দিয়ে আমরা প্রথমে ডমিনোসে যাই, তারপরে ডমিনোস থেকে পিৎজা বার্গার এসব খেয়ে তারপর আমরা জাংশনের মধ্যে একটু ঘোরাফেরা করি। কিন্তু বিশ্বাস করো, সবাই যে বলে না যে পিৎজা ও ওয়াও কত ভালো, কিন্তু আমার মোটেও মানে পিৎজাটা অতটা আমার ফেভারিট নয়। আমার বলতে গেলে বার্গারটা ভালো লাগে, কিন্তু তাও আমার এই ডমিনোজের বার্গারটা ভালো লাগেনি। আমার KFCর বার্গার খুব ভালো লাগে, মানে টেস্টি, যেখানে বেশ মিউনিস অনেক কিছু দেওয়া থাকে না, বেশ ভালো লাগে, টেস্টি লাগে। কিন্তু হ্যাঁ, এখানেও দেওয়া থাকে, কিন্তু আমার ভালো লাগে না। আমার ছোটবেলা থেকে বার্গার পিৎজা এসব তো খেয়ে আমরা বড় হইনি, আমরা খেয়ে বড় হয়েছি চাউমিন, তারপর এগ রোল, মোগলাই, ফুচকা এসব খেয়ে বড় হয়েছি। মানে আমরা যত বড় হচ্ছি, আমার ছানাপোনারা এইসব তো জানেই না বোধ হয়, এগ রোল চাউমিন। হ্যাঁ, ওরাও খায়, কিন্তু এরা এখন সেই কী সব উঠেছে, বার্গার, পিৎজা। মাগো, আমার তো অত ভালোই লাগে না। আমার কি সুন্দর বেশ 20 টাকার আমাকে ফুচকা দেবে, আমি কবজি ডুবিয়ে ফুচকা খাবো, ফুচকা খেয়েই যাবো, অথচ বিল হবে না। তারপরে এগ রোল আছে, মোগলাই, কত ভালো ভালো খাওয়ার জিনিস আছে। তার থেকে পিৎজা সত্যি খুব একটা ভালো না। সবাই যে আহামরি করে পিৎজা বার্গার, মোটেও না। আর সবাই এখন আবার দেখেছি যে সবারই মধ্যে উঠেছে বিরিয়ানি খাবার চল। বাবারে, বিরিয়ানি আমার এই ফেভারিট, আমার ওই ফেভারিট। আমার বিরিয়ানি এখন ভালোই লাগে না। আমিও একটা টাইমে খুব বিরিয়ানি খেতাম, মানে আমিও ভক্ত ছিলাম, বাট হয় না, অতিরিক্ত খাওয়া হয়ে গেলে বিরিয়ানিটা আর ভালো লাগে না। আমার বিরিয়ানি একদম ভালো লাগে না।
তো তারপরে আমরা খেয়ে দিয়ে ঠিক করি যে সন্ধে সন্ধে যেহেতু হয়ে গেছিলো, খেয়ে নিয়ে আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কাল থেকে তো আবার সেই যেইকে সেই রুটিন। তো দিয়ে ঠিক করি যে আমরা জংশনে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করে জংশনে ঘুরে টুরে তারপরে আমরা বাড়ি যাব। যে হাজব্যান্ডকে আমি বলছি, কিন্তু হাজব্যান্ড কোনোভাবেই রাজি হয় না। ও তো সেই বাড়ি যেতে পারলে, ওর যে কিসের এত তাড়া থাকে আমি বুঝতে পারি না। ও সবসময় কোথাও বেরোলেই খালি বলবে কি আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। এই বাবা, কোথাও বেরিয়েছি, বেরোলে মানুষ তো একটু ঘুরবেই নাকি, ঘুরবে ফিরবে আনন্দ করবে, তবে না। কিন্তু না। দিয়ে তারপর আবার আমরা ডমিনোজ থেকে বেরিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে যেতে যেতে আমরা আবার, আমার মেয়ে আবার ঝোঁক করলো যে না জাংশনে নামবো। যাওয়ার জাংশনে নামলাম, জাংশনের ভেতরে ঢুকলাম, ভেতরে আবার রাইড করবো বলে ঝোঁক করছিল, কোনো মতে ওকে চুপ করানো হলো যে না রাইডে চাপা যাবে না। দিয়ে তারপর আবার টার্কিশ আইসক্রিম না কি একটা বেরিয়েছে না, টার্কিশ আইসক্রিম দিয়ে টার্কিশ আইসক্রিম খাওয়া বলে ঝোঁক করছিল। আবার ওকে সেখানে আবার ম্যানেজ করা হলো। এখানে আবার ফিশের নেবে বলছিল, সেখানেও আবার ওকে একটু সাবধান করা হলো। মানে কি যন্ত্রণা বাচ্চা ট্যাকেল করা। আমি আগে এগুলো করতাম, এখন দেখছি আমার মেয়েও করছে আমাকে দেখে। আমি এখন চুপ করে গেছি, আমি একটু বড় হয়ে গেছি, কিন্তু আমার মেয়েটা তো ছানাই আছে না, ও তো ঝোঁক করবেই। তারপর আমরা জাংশনের বাইরে একটু বসে একটু গল্প করি, একটু হাওয়া খাই। আমার মেয়ে তখন রাগ হয়ে যায় যে আমি যাবই না, আমি বসবই, আমি এখানে বসে থাকবো। দিয়ে তারপর আমরা একটু ফটো তুলি, ফটো তুলে ঠিক করি যে এরপরে বেরোনোই যাক। 7টা বেজে গেছে, এত দেরি হয়ে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, অনেক রাত হয়ে গেছিলো, কারণ 7:30 পৌনে 8টা মতন বাজছিল। দিয়ে তারপর আমরা ভাবলাম যে এরপরে বেরোনো যাক। দিয়ে তারপর আমরা তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। ফ্যামিলির সাথে টাইম কাটাতে কার না ভালো লাগে, কিন্তু আমরা কাজের সব সূত্রে সবাইকে বাইরেই থাকতে হয়, কি আর করা যাবে। চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থাকবেন সবাই।